মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এদিকে দেখো ভোর ভোর উঠে পড়েছি আমরা, এখন মিনিমাম 4:30 মতো বাজে। যেহেতু কালকে দেখেছিলে তোমরা আমরা ধান জলে দিয়েছিলাম, তো ধান সেদ্ধ করার জন্য আজকে ভোর ভোর উঠে পড়েছি। আর ঠান্ডা এত সকাল সকাল উঠাটা মানেই বুঝতে পারছো। তো এদিকে এক কড়াই ধান হয়ে গেছে আমাদের, এই যে দেখো ধোঁয়া উঠছে কড়াই থেকে। তো ধানগুলো এবারে বের করে নেবো। বন্ধুরা এই যে ধান তো হয়ে গেছে একদম, দেখো গরম গরম ধান, যেহেতু 1 ঘন্টা লেগে গেল এক কড়া ধান হতে। ধানটা এবারে কেড়ে নিব, ওখানে জাল বিছানো আছে, জালে গিয়ে ফেলতে হবে, রোদ লাগাতে হবে। বন্ধুরা এই যে জল থেকে গেছে, ধানে জল বেশি দেওয়া হয়েছিল যেহেতু প্রথম কড়া ধান, এই জলগুলো একটু ছেঁকে নিচ্ছি। আর নেই যে জলটা থেকে গেছে, এটা একটু জাল দিলে জলটা টেনে যাবে। তো এইদিকে দেখো ধানে যেহেতু একটু জল থেকে গেছিলো প্রথম কড়াই, তো যেহেতু কড়াই গরম হতেও সময় লাগে তাই একটু জলটা বেশি দেওয়া হয়, যার জন্য অল্প একটু জল থেকে গেছে। তাই এই যে দেখো খড় দিয়ে আমি এখন জাল দিয়ে দিচ্ছি, যে জলটা একটু শুকিয়ে গেলে তারপর ধান দিয়ে ভালো করে করে নিয়ে ধানগুলো বাকি তুলে নেবে। তারপরে বাইরে আমাদের নেটও মেলা হয়ে গেছে, ওখানে ধানটা নিয়ে গিয়ে ফেলে দেবে। আর প্রথমে 2 বস্তা মতো তুলে নিয়ে এসেছিলাম, আরও পুকুরে এখনও ধান পড়ে আছে, তো সেগুলোকে আর তুলে নিয়ে আসতে হবে। আর আমাদের গ্রামের দিকে এভাবেই কড়াইয়ে ধান সেদ্ধ হয়, আর অনেক গ্রামে দেখবে হাঁড়িতে সেদ্ধ হয় ধান। বন্ধুরা ধান কাটাটা হয়ে গেল, যেহেতু এটা 1 সিদ্ধ ধান, জলে ফেলা হয়েছিল, আজকে সকালবেলা তুলে এই যে ভোর থেকে ধান সিদ্ধ করছি। তোমাদের দিদিভাই তো এই যে জাল দিচ্ছিল। এদিকে তো ধানগুলো সব কাটা হয়ে গেছে, তো আমার দাদাভাই খোলা নিয়ে করে ধানগুলো নিয়ে এসে এখানে নেট যে মেলা আছে, তো নেটে ফেলে মানে শুকিয়ে দিচ্ছে। আর এখন যেহেতু রোদ বেরোয়নি, তো এমনি জাস্ট পাতলা করে মেলে দিচ্ছে, হাওয়াটা লাগবে বলে। তারপরে রোদ বেরোলে জালটা ভালো করে বেঁধে দিতে হবে, নাহলে আমাদের এদিকে যে মুরগি আছে, তো মুরগি সব ধান খেয়ে নেবে। তো জালটা আবার চারদিকে বেঁধেও দিতে হবে। তো আর এদিকে আমি যেহেতু উনুনে জাল দিচ্ছিলাম, তো তোমার দাদাভাই ধানগুলো সব নিয়ে এসে এখানে মেলে দিচ্ছিল। বন্ধুরা এই যে বস্তাগুলো জলে ফেলেছিলাম তুলে নিচ্ছি। ভোরবেলা উঠে তুলেছিলাম, 1 কড়া যে ধান হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর আছে বস্তা। ধরো ধরো ধরো, আসো। এদিকে দেখো বন্ধুরা, সবগুলো ধান বস্তা মানে জল থেকে তুলে নেওয়া হয়েছে। এখন তোমার দাদা ভাইয়ের আমি হাতে করে যে বস্তাগুলো সব বয়ে বয়ে আস্তে আস্তে নিয়ে চলে যাব উনুনের কাছে, ওখানে যেখানে ধান সিদ্ধ করছি। আর যেহেতু জল থেকে এইমাত্র ধান বস্তাটা তোলা হয়েছে, তো জল ভেতরে তো জল ধানের মধ্যে আছে, তাই প্রচণ্ড ভারী, মানে নিয়ে আসতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো আমাদের দুজনের, কিন্তু নিয়ে তো আসতে হবে। আর আমাদের অনেক সময় বাঁশের দুটো হাতা পায়াও করা হয়, ওতেও নিয়ে আসা হয়, কিন্তু আজকে আর হাতে করে নিয়ে চলে এলাম যেহেতু পাশেই। তো এই জন্য দেখো ধানগুলো তুলে নিয়ে এসে যে দেখো বস্তা করে আমি ধানটা কড়াইয়ের মধ্যে মাঝখানে দিয়ে দিলাম। যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে কড়াইটা যদি এদিক মানে উল্টি হয়ে যাবে, তাহলে ধানটা একদিকে ভাপ উঠবে আর একদিকে ভাপ উঠবে না, তাই একদম মাঝখানে নিয়ে এসে বস্তাটা দিতে হবে। তারপরে দেখো তোমার দাদাভাই ধানটা এখন তুলে নিচ্ছে, তো ধানটা এখন বস্তা থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে। আর আমাদের বাড়িতে বেশ বড় বড় কড়াই, তো একেবারে মিনিমাম 50-60 কিলো মতো ধান ধরে যায় আমার ঘরে এই কড়াটাই। 50-60 কুইন্টাল মতো হবে, 50-60 কুইন্টাল নয়, কিলো, সরি ভুল বললাম। তো এদিকে দেখো ধানটা এখন মানে ঠিকঠাক সমান করে দিচ্ছে। এবারে সমান করে দিয়ে তারপরে এর মধ্যে জল দেওয়া হবে, পরিমাণ মতো জল দেওয়া, যেহেতু প্রথম কড়াইয়ে একটু বেশি জল দিতে হয় আর দ্বিতীয় কড়াইয়ে একটু কম জল দিতে হবে। যেহেতু কড়াইটা এখন গরম আছে, তাই জলটা বেশি লাগবে না। আর এদিকে মানে খেয়াল রাখতে হবে যে জলটা শুকিয়ে ধান ফটফট করেছে, নাহলে যদি জল শুকিয়ে যাবে ধানটা নিচে পুড়ে যাবে, চালটাও পোড়া চাউল হবে, মানে চাল হবে, খাওয়া যাবে না। তো এই যে দেখো 1 বালতি জল দিয়ে দিল তোমার দাদাভাই। আর এদিকে দেখো চুলিটাও যেহেতু মানে ছাইটা অনেকটাই ভর্তি হয়ে গেছিলো, যেহেতু খড়ে জাল দেওয়া হচ্ছে, তাই ছাইটা একটু বাঁশে করে ঠিকঠাক করে দিচ্ছিল। তারপরে আমি এখানে দেখো জাল দিচ্ছি, আর তোমার দাদাভাই একটু যাবে মজুরের কাছে, যেহেতু বাড়িতে অনেকটাই কাজ বাজ আছে, তাই মজুরের কাছে যাবে তোমার দাদাভাই। আমি এখানে জাল দিয়ে পুরো ধানটা করে নেব। তো বন্ধুরা একজন দাদাকে ডাকতে এসেছি, যেহেতু আমাদের বাড়িতে কাজ হবে, মাঠে কাজ রয়েছে, তো সেই দাদাকে যেহেতু ডাকতে এসেছি। এই যে সাইকেল করে যাচ্ছি রাস্তায়, দেখো এই যে সাইকেল। তো এদিকে দেখো মাঠগুলোতে রোপণ হয়ে গেছে, এই কিছুদিন আগে রোপণ হয়েছে, তোমাদের যে দেখিয়েছিলাম বিয়ান মারা হয়েছিল, লেবাররা এসেছিল কাজে।
তো এটা রোপণ হয়ে গেছে। এদিকের মাঠটাও দেখো রোপণ হয়েছে, আর মাঝখানে ফাঁকা। তোমরা বলবে যে মাঝখানে ফাঁকা কেন, এত বড়, এটা কি যাওয়ার রাস্তা? তো বন্ধুরা এটা কোনো যাওয়ার রাস্তা নয়, এটা তেল লাইন হচ্ছে। এই যে দেখো পাইপ পড়ে রয়েছে, এটা রাস্তা কেটে পার করবে। বাকি পাইপগুলো ঢুকানো হয়ে গেছে, মাটি চাপা দিয়ে দিয়েছে। এটা তেল লাইন হচ্ছে হলদিয়া টু পারাদ্বীপ। তো আমাদের সেই মাঠের মাঝখান দিয়ে গেছে। এই যে দেখো ওদিকে ঢুকানো হয়ে গেছে, মাটি চাপা হয়ে গেছে, আর এদিকের এই যে পাইপটা পড়ে আছে এটা এই রাস্তা নিচ দিয়ে ঢুকাবে। তো এটা ফেলে রেখেছে এমনি, এই দিক দিয়ে সোজা গেছে। তো এটা সেই চাষের জমি। আর একটা দেখো এই জমির মাঝখান দিয়ে গেছে, এরকম অনেক জমির মাঝখান দিয়ে গেছে। এদিকে দেখো বাগান, পুকুর, আর এদিকে এই রাস্তা আমাদের। তো সকালে দেখো নানান পাখির আনাগোনা। এদিকে যে বলে সাত ভাইয়া পাখি, দেখো কিরম আওয়াজ করছে। এই দেখো গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে। আমরা যেমন সকাল হলে বেরিয়ে যাই যে যার কাজে, তো এরাও সকাল হলে যে যার বাসা থেকে চলে আসে খাবারের সন্ধানে, আবার সন্ধে হলে যে যার বাসায় ফিরে যায়। এই দেখো এইখানে শালিক পাখিগুলো কতগুলো মাঠে নেমেছে। এই দেখো পোকা খাচ্ছে ধরে ধরে। এই দেখো কতগুলো শালিক পাখি চলে গেল। ওই দিকে গিয়ে কারেন্টের তারে দেখো বসলো কতগুলো পাখি। পাখি মানে বলা যাবে না, এত পাখি। এই দেখো সব কারেন্টের তারে গিয়ে বসলো। তো বন্ধুরা এসেছিলাম সেই দাদার কাছে কাজের জন্য। দাদা তো নেই, মাঠে বেরিয়ে গেছে, বললো দেরি হবে আসবে। তো এখানে দেখো সেই দাদার ঘরে সকালবেলা রান্না হচ্ছে। এই যে দুজন বসেছে, মাসি একজন, দিদি একজন বসেছে, রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে গো? ডাল হউচি। আচ্ছা, ডাল আর কফি রান্না হবে। আর এদিকে দেখো সিম, এটা বাড়ির সিম। দেখো এই সিমটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো একদম সুন্দর ঝকঝকে সিম। তো রান্না হয়ে যাচ্ছে সকাল সকাল, যেহেতু কাজে যাবে। এখন আমাদের রোপণের কাজ হচ্ছে মাঠে। তো এইদিকে মাঠটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। গ্রামের পরিবেশে কত সুন্দর লাগে, দেখো কতটা সুন্দর লাগছে দেখো দেখতে মাঠগুলোতে। তো এখন রোদ সবে সূর্যি মামা উকি মেরেছে, রোদ ঠিকমতো বেরোয়নি। ঠিকমতো যখন রোদ বেরোবে প্রকৃতির সৌন্দর্যটা আরও ভালো লাগবে দেখতে। তো চলো ওইদিকে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এদিকে ফলের গাছ অনেক কিছু রয়েছে। এই দেখো এখানে পেয়ারা হয়েছে গাছে, অনেক পেয়ারা হয়েছে। এই দেখো পেয়ারা হয়েছে, কাঁঠাল গাছ, ফুলের গাছ, এখানে গাঁদা ফুল। আর এদিকে শশা লাগানো রয়েছে, এই যে শশা। এখন ছোট ছোট গাছগুলো এই যে দেখো ফুল এসে গেছে শশা গাছে। বন্ধুরা দেখো এই যে এখানে আগুন পোয়া হচ্ছে। তো দেখো গ্রামের পরিবেশ। আমরা সকালে উঠলে ঘুম থেকে দেখো শীতকালে একটু আগুন পোয়াতে হয় আমাদের, যেহেতু ঠান্ডা কয়েকদিন থেকে পড়েছে। আর আমাদের এদিকে ঠান্ডা একটু বেশি লাগবে কেন না, মাঠে জল টল ঢুকানো হয়েছে, তো তাই একটু ঠান্ডা পড়বে, ঠান্ডা লাগবে, কিছু করার নেই। তো এখন বাড়ি যাব। তো বন্ধুরা বাড়ি যাচ্ছি এখন। তোমাদের দিদিভাই ফোন করেছিল আমাকে, ধান বসিয়ে দিয়ে এসেছিলাম, ধান সেদ্ধ হচ্ছে। তো এক কড়া ধান হয়ে গেছিলো, আর এক কড়া ধান হয়ে গেছে প্রায়। আমাকে ফোন করলো যে তুমি কোথায় আছো, চলে আসো, এলে ধান কাটবো। তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এটা আমাদের সেই বাড়ির সামনে পুকুরটা দেখো, দুটো ডাক পাখি দেখো। ডাক পাখি অনেক রকমের হয়, এই দেখো এটা একটা আলাদা ধরনের ডাক পাখি, এই যে উড়ে গেল। এই যে দেখো কতগুলো ডাক পাখি আছে এখানে। পৌষ পার্বণ, মকর সংক্রান্তির অফার দেখো মাছের। এটা কি আবার আমি বাপের জন্মে দেখিনি, আজকে প্রথম দেখলাম এইভাবে মাছ ঝুলিয়ে নিয়ে এসছে। কত বড় বড় সিলভার কাপ মাছ দেখো, ও কত বড় বড় দেখো। মাছগুলা দেখি, মাছগুলা একটু ঘুরাও ঘুরাও। বাঁধা রয়েছে আবার দড়ি দিয়ে, দেখেছো? কি লিব
যা তো এই মাছটা নেওয়া হবে, এই যে সিলভার দেখবে জ্বলবে, লুচির মধ্যে ফুলবে, যে হ্যাঁ খাবে সে মোটা হবে, যে না খাবে সে রোগা হবে। তো মোটা হওয়ার ওষুধ না মোটা হওয়ার খাবার, এই তো বড় সিলভার একদম। দেখো সিলভারটা কত বড়, দেখি লেজা দিকে দাও। হ্যাঁ মাছ না না বেশি না, এই কম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কি হবে, ডেলি মাছ হয়। রক্ত দেখি, আরে ঝকঝকে রক্ত একদম। না রক্ত কে নিবে, সত্যি মাছের আইটেম দেখো কত রকমের। আইটেম দেখেছো, পুরো ফাটাফাটি আইটেম আছে। লাইলেন্টিকা তেলাপিয়া কত বড় বড় গুলো দেখো, এগুলা ওজনে কত হবে? 1 কিলোর উপরে হবে, 1 কেজির উপরে আছে লাইলেন্টিকা। এই যে তো মোবাইলে দেখে বুঝতে পারছো না, মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু অনেক বড় মাছ। কি বলবো, 700 করে দিলা পিস করে দিও নাকি? হ্যাঁ পিস করো, আমরা একটু লেজের একটু বড় রাখবো, একদম ছোট করে দাও। দেখো বন্ধুরা, মাছবেলা দাদাভাই চলে এসছে। ওদের দাদাভাইকে ফোন করেছিলাম মাছ নেবো বলে, তো এই দাদাভাই তাই এসছে, বেশ বড় বড় মাছ নিয়ে এসছে আজকে। তাই অত বড় সিলভার কাপ থেকে আমি 700 মতো মাছ কেটে নিয়ে নিয়েছি, আর কেটেও দিয়েছি। আর লেজাটা দেখতে পেয়েছো কত বড় রেখেছে, যেহেতু আমি বললাম যে মাছের লেজাটা একটু বড় করে রাখবে, তো রেখেছে। আর দাদাভাইটা বেশ বড় বড় মাছ নিয়েছে, মাছগুলো খুব টেস্টও হয় খেতে। দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ। আর এদিকে দেখো বন্ধুরা, বানর এসছে আমাদের এখানে। আর তোমরা দেখতে পেয়েছো আমাদের ওই পুকুর পাড়ে আমি লাগিয়েছিলাম পেঁপে গাছ আর ফুল গাছ, তো ওই বানরগুলো আমার পেঁপে একটা পেড়ে খেয়ে নিয়েছে, আর ফুলগুলো ভেঙে ভেঙে গাছের ডালাগুলো সব খেয়ে নিয়েছে। এত বানরের উৎপাত আমাদের এখানে যে কি বলবো। আর এদিকে দেখো আমি মেজদির বাড়িতে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, আর ভাতও বসিয়েছি। আর তোমরা হয়তো আজ ভাববে এত ছোট এসে কেন ভাত বসিয়েছি, কারণ আজকে তোমার দাদাভাই যাবে নিমন্ত্রণ বাড়ি আছে খেতে, তো এই জন্য জাস্ট গুড্ডুর জন্য ভাত বসিয়েছি, আমি আর আমার ছেলে পান্তা খাবো। আর এদিকে ধানগুলো যে রোদে দিয়েছিলাম, ধান সেদ্ধ করেছিলাম সকালে, তো ধানগুলো রোদ লাগছে, তো একটু মানে ধানগুলো আমি পা দিয়ে দিচ্ছি, মানে ধানগুলো মেলে দিচ্ছি ভালো করে, পায়ে পা মেরে দিচ্ছি, তাহলে ধানটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো এপিট সেপিট হয়ে যাবে। উপরটা খরা রোদ লেগে শুকিয়ে গেছে, তো আবার পা মেরে দিলে তারপরে আবার উপরের ধানটা নিচে হয়ে যাবে, নিচে ধানটা উপরে হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই ধানগুলো মিনিমাম সেদ্ধ ধানগুলো শুকতে 3-4 দিন লেগে যাবে। তারপরে এগুলোকে আবার মেশিনে নিয়ে গিয়ে কুটতে হবে, তারপরে চাল হবে, ভাতের চাল করা হবে এগুলো। তো এদিকে দেখো ভাতটা তো আমার হয়ে গেছে, আর এদিকে আমি সরষা বেটে নিয়েছি, যেহেতু আজকে মাছের তেল ঝাল করবো, আর আজকে দুপুরে খাবো পান্তা। কারণ তোমরা তো ভিডিওতে দেখেছো যে আমি আর আমার ছেলে পান্তা খেতে খুবই ভালোবাসি। তোমার দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে আমাকে ভাত রাঁধতে হতো, আর আগের দিন তো ভাত রেঁধেছিলাম মানে বিকেলবেলা, তো তারপর সন্ধ্যেবেলা গেছিলাম একটু বেলদা, দরকার ছিল, তো বিরিয়ানি নিয়ে এসলাম। তো বিরিয়ানি খাওয়ার জন্য ভাতগুলো থেকে গেছে। আর ভাতগুলোকে, আর যেহেতু চাষের জমিনের ধান, আর সেদ্ধ করতে অনেকটাই কষ্ট লাগে, তো এই জন্য ভাতগুলো মানে ভাত ফেলতে আমার একদমই সহ্য হয় না। তো এই জন্য ভাবলাম তোমার দাদাভাই যেহেতু খাবে না, তাহলে পান্তাগুলো আমি আর আমার ছেলে খেয়ে নেবো। তোমার দাদাভাই থাকলে ওকে ভাত রেঁধে দিত, ও পান্তা খেতে ঠিক চায় না, মানে দুপুরে বিশেষ করে পান্তা খেতে চায় না। আর আমি আমার ছেলে যখন দিবে আমাকে পান্তা, আমরা খেয়ে নেবো, আমার পান্তা খুবই প্রিয়। তো এদিকে দেখো আজকে পান্তা খাবো, আলু সেদ্ধ দিয়েছি ভাতে, আর এদিকে করেছি মাছের তেল ঝাল করব, আর করব ফুলকপি আর পেঁয়াজকলি ভাজা। তাই জন্য দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো ওটার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা করতে। আর লেজাটা দেখতে পাচ্ছ কত বড় রেখেছে, যেহেতু আমি লেজা খেতে খুবই ভালোবাসি। তো এদিকে লেজাটা দুটো মাছ আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমি আর ছেলে খাবো, তো দুটো মাছেরই তেল ঝাল করব। তো সরষা 2-4 কোয়া মতো রসুন আর জিরে বেটে নিয়েছি আমি। আর এদিকে দেখো মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, তো এখন মাছগুলো তুলে নিচ্ছি। তারপরে আমি ফুলকপি কেটে রেখেছি, আর তোমাদের সাথে সবজি কাটাটা শেয়ার করিনি, যেহেতু তেমন কোনো একটা সবজি কাটা হয়নি, তাই আর শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো ফুলকপিটা কেটে রেখেছিলাম, তো ফুলকপিটা এখন দিয়ে দিচ্ছি। আর যেহেতু ফ্রাই প্যানটা অনেকটাই গরম হয়ে গেছে, আর এগুলো তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই দেখো অনেকটাই ধোঁয়া উঠেছে। তো এই যে ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটেছি, আর আমাকে ফুলকপি ভাজা খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম যেহেতু ফুলকপি বাড়িতে অনেকটাই আছে, তো ফুলকপি ভাজা করি, তাই জন্য দেখো ফুলকপিগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি বাড়িতে পেঁয়াজকলি ছিল, আমার একদমই মনে ছিল না, তারপর মনে পড়তে আবার দুটো পেঁয়াজকলি কেটেছি, তো পেঁয়াজকলি আর ফুলকপি ভাজবো। তো দিয়ে দেখো পেঁয়াজকলিগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম আমি ভালো করে, অল্প একটু নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজকলিগুলো ভেজে নেব, পেঁয়াজকলি আর ফুলকপি।
আমাকে এইভাবে ফুলকপি ভাজা করলে বেশ সুন্দর লাগে খেতে, বেশ মানে টেস্ট লাগে। তো আবার পান্তায় মানে তো আর কোনো কথা হবে না। আর যদি শাক হতো তো শাক ভাজা হলে আরও জমে যেত ব্যাপারটা। আর অনেকে হয়তো বলবে শীতের সময় পান্তা দুপুরে, কিন্তু শীত হোক গরম হোক আমাকে পান্তাটা বেশ ভালোই লাগে খেতে। আর যেহেতু থেকে গেছে ভাত, তো ওটা তো আর নষ্ট করাই যাবে না, তাই না? তো এদিকে দেখো অনেকে তো এই জিনিসটাও খেতে পায় না, আমরা খেতে পাচ্ছি বলে যে মর্ম বুঝবো না তা তো নয়। আর তার জন্য আমি ভাবলাম না খেয়ে নিই আজকে পান্তা। ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে এলে মা আর ছেলে মিলে পান্তা খাবো। আর তোমার দাদাভাই যাবে মানে একজনের বাড়িতে মা এসছেন, তো ঝোল ভাত দেবেন মাকে, তো ওই জন্য নিমন্ত্রণ আছে, তাই তোমার দাদাভাই যাবে। ছেলেও যেত, কিন্তু ছেলে যেহেতু স্কুল 2 দিন ধরে যায়নি, তাই আজকে গেছে। ও বললো স্কুল 2 দিন ধরে যায়নি, আজকে যাব, তাই ও গেছে। যার জন্য ও আর যাবে না, পান্তা খেয়ে নেবো আমি আর আমার ছেলে। আর এদিকে দেখো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তারপরে 3টে মতো শুকনো লঙ্কা ভাজলাম, আলু সেদ্ধতে দেবো। আর এদিকে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, যেহেতু মাছের তেল ঝাল করব। আর তোমরা বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ভিডিওতে এসে, যার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমার ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এভাবে আমার পাশে থাকবে তোমরা সবাই, তাহলে আমি এগিয়ে যাব। তো এদিকে দেখো আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো সরষেটা যে বেটে রেখেছিলাম, সরষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি মানে কষে নেবার, যেহেতু কথাই আছে না যে সরষে বেশিক্ষণ বেশি করে কষালে তেতো হয়ে যায়, তাই বেশিক্ষণ কষাবো না। তারপরে উপরে একটু ধনেপাতা দিয়ে, তারপরে একটু এপিট সেপিট নেড়ে নিয়ে আমি তারপর মাছগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, তার উপরে আবার একটু ধনেপাতা দিলাম, যেহেতু ধনেপাতা আমার খুবই প্রিয়, তাই ধনেপাতাটা যে কোনো জিনিসে একটু দিতে আমার বেশি ভালো লাগে। তো এদিকে দেখো মাছটা আমার সুন্দরভাবে হচ্ছে, আর বেশি ঝোল করবো না, একটু মাখো মাখো করবো, যেহেতু পান্তায় খাওয়া হবে, তাই মাছের তেল ঝাল মানে একটু মাখো মাখো টাইপের হবে। আর এদিকে দেখো ফুলকপি পেঁয়াজকুলি ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আর এদিকে এপিট সেপিট একটু করে উল্টে দেবো, তাহলে যেহেতু মাছটা অনেক বড় যে লেজাটা, তাই একটু এপিট সেপিট উল্টে দিলাম। আর এখন একটু টেস্ট করে দেখছি নুন ঝাল সব ঠিকঠাক আছে কিনা, পারফেক্ট হয়েছে। আর রান্নাটাও দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। এভাবে তোমরা একবার মাছের তেল ঝাল করে খেয়ে দেখবে খেতে দারুণ লাগে। তো আমার মাছের তেল ঝালটা কমপ্লিট হয়ে গেছে, যে দেখো এখন আমি মাছের তেল ঝালটা বাটিয়ে করে নামিয়ে নিচ্ছি। এই যে মাছের লেজাটা আর পিসটা নামিয়ে নিলাম, আর যেহেতু মাখো মাখো করেছি তাই বেশি ঝোল হয়নি। তো এই যে দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট। তো এই দেখো দেখতে দারুণ লেগেছে, তাই না? দারুণ হয়েছে দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। এদিকে দেখো মা আর ছেলে খেতে বসে গেলাম, ছেলে স্কুল থেকে চলে এলো, যেহেতু আজকে শনিবার, তো তাড়াতাড়ি চলে এসছে। তো এদিকে দেখো পান্তা বেড়ে নিয়েছি, তারপর আলু সেদ্ধ, পেঁয়াজকুলি, ফুলকপি ভাজা, মাছের তেল ঝাল দিয়ে এখন মা ছেলে খেতে বসে যাব। আর পান্তা মানে কোনো কথা হবে না, দারুণ লাগে আমাকে পান্তা খেতে। তাই নুন দিয়ে এখন পান্তাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পান্তার সাথে আলু সেদ্ধ মানে তো কোনো কথা হবে না, শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখিয়েছি, যা হয়েছিল না খেতে। তো এই কথা বলতে বলতে আমি আর আমার ছেলে সুন্দর খেয়ে নিচ্ছে। তোমার দাদাভাই চলেও গেছে মন্ত্রণ বাড়ি খেতে। আর এদিকে ধানটা আমি আরেকবার পা মেরে দিয়েছি, না হলে মানে শুকোবে না, যেহেতু মকর, সোমবার দিন আমাদের মকর, তো মকরে ধান বাইরে ফেলে রাখতে নেই, তো আজকেই যা হবে হবে। তো এইদিকে দেখো খেতে খেতে আমি আর আমার ছেলে কথা বলছি যে মা আজকে রান্নাটা বেশ ভালো হয়েছে। আর আমার ছেলে ঠান্ডাও লেগেছে, তাই জন্য ওকে বলেছিলাম খাওয়া না, পান্তা খেতে না, যেহেতু গুড্ডুর জন্য ভাত রেঁধে দিচ্ছি, ওকে ভাত বলেছিলাম খেতে, কিন্তু ও পান্তা দেখলে ওর আর ভাত লাগে না, ওর পান্তা হলে হয়ে যায়। তো এই জন্য দুজনে মিলে পান্তা খেতে বসে গেছি। আর মাছের তেল ঝালটাও যা হয়েছিল না, আর মাছটা যেহেতু অনেক বড় মাছ, তোমরা তো দেখেইছো, মাছটাও দারুণ ছিল খেতে বন্ধুরা। এত মানে স্বাদ মাছটার যে কি বলবো। আর মাছ যদি স্বাদ হয় না, তরকারিও স্বাদ হয়ে যায়, তাই না? তো এদিকে দেখো ফুলকপি আলুর ভাজা, মাছে তেল ঝাল, আর আলু মালা চা হয়েছে। আর অনেক দিন পরই দুপুরবেলা আমরা পান্তা খেয়েছি, কারণ প্রায় তো ভাত খাওয়া হয়, পান্তা তো তেমন একটা খাওয়াই হয় না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।